আপনি হয়তো ভাবছেন বাজেট এটা তো সরকারের ব্যাপার, আমার এর সাথে সম্পর্ক কি? উত্তর হলো সম্পর্ক আছে, এবং সরাসরি সম্পর্ক আছে। সরকার মন্ত্রণালয়ে বসে বা সংসদে দাঁড়িয়ে যে বাজেট ঘোষণা করে, সেই বাজেট আপনার আমার উপর সরাসরি প্রভাব ফেলে। আপনি সকালবেলা চা খান, সেখানে ট্যাক্স। আপনি ফোন ইউজ করেন, সেখানে ট্যাক্স। ইন্টারনেট ইউজ করেন, সেখানেও ট্যাক্স। শপিং করেন, সেখানেও ট্যাক্স। মানে পরতে পরতে আপনার থেকে সরকার ট্যাক্স কাটে, কিন্তু আপনি জানতে পারেন না, কারণ সেটা কাটা হয় ভ্যাট নামক ইনডিরেক্ট পদ্ধতির মাধ্যমে। আপনি 1 টাকার চকলেট থেকে 1 কোটি টাকার ফ্ল্যাট যাই কেনেন না কেন, তার ভিতরে যুক্ত থাকে ভ্যাট। 2026-27 অর্থ বছরের এই বাজেট আপনার আমার উপর কোথায় বোঝা বাড়ালো আর কোথায় একটু স্বস্তির ব্যবস্থা করলো, সেটা নিয়েই আজকে আলোচনা করব। প্রথমেই আসা যাক, কোথায় করের বোঝা বাড়লো। মোটামুটি সব ধরনের পণ্যে কম বেশি কর বাড়ানো হয়েছে। বিশেষ করে বিদেশি পণ্যে কর অনেক বাড়ানো হয়েছে। আর ছাড় দেওয়া হয়েছে কোথায়, মানে আপনার আমাকে একটু স্বস্তি দেওয়ার ব্যবস্থা হয়েছে কোথায়? প্রথমে আসা যাক করমুক্ত আয়সীমা। প্রতিবারের মতো এবারও করমুক্ত আয়সীমা সামান্য বাড়ানো হয়েছে, অর্থাৎ 3,75,000 টাকা পর্যন্ত আপনাকে কোনো কর দিতে হবে না। এর বেশি আয় করলে পর্যায়ক্রমে 10 থেকে 30% পর্যন্ত কর দিতে হতে পারে। বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি বাড়ানো হয়েছে। এতে বিদ্যুতের খরচ এবং পরিবহন খরচ কিছুটা কমবে, যা আপনার আমার উপর সরাসরি প্রভাব ফেলবে। এছাড়া বাজেটে সামাজিক সুরক্ষা খাত, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। এই বাজেট সম্ভবত সবচাইতে বেশি সুফল বয়ে আনবে ব্যবসায়ীদের জন্য, অর্থাৎ এটাকে আপনি চাইলে ব্যবসা বান্ধব বাজেটও বলতে পারেন। এই বাজেট থেকে ন্যূনতম কর প্রদান করার পরে সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এটা দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, ব্যবসায়ীদের অভিযোগ ছিল লাভ না হলেও ট্যাক্স দিতে হয়। এবার থেকে সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রপাতি এবং ইভিতে কর ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি ও সৌরশক্তির ব্যবহার বাড়ানোর প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই ব্যাপারগুলোই এই বাজেটের সবচাইতে স্বস্তির দিক। কিন্তু স্বস্তির দিক যাই হোক না কেন, এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বা মূল্যস্ফীতি কমিয়ে আনা। এই বিপুল পরিমাণ বাজেটের কতটুকু আপনার আমার কাজে আসবে, 5 পর্বের ধারাবাহিক আলোচনার শেষ পর্বে আমরা তাই নিয়ে আলোচনা করব।